হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা আরো একটি মজার প্রবলেম সলভ করব। এটা হচ্ছে আমাদের ইন অর্ডার বাইনারি ট্রি। ওকে, সো এই প্রবলেমটা আমরা সলিউশন করব। এটা হচ্ছে লিটকোডেরই আমাদের 94 নম্বর প্রবলেম। আমরা যদি প্রবলেমটা একটু দেখে আসি, চলে যাই এখানে। সো এই প্রবলেমটা আজকে আমরা সলভ করব, বাইনারি ট্রি ইন অর্ডার ট্রাভার্সাল। ওকে, সো এই প্রবলেমটা আমরা সলভ করব। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে আর কি, এখানে হচ্ছে আমাদেরকে যে একটা ট্রি দিবে তারা রুট নামে, সো একটা ট্রি দিবে। সো আমরা এটা ইন অর্ডার ট্রাভার্সাল করে আমরা নোট ভ্যালুগুলা সাজাবো। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো আমরা যদি এখন এইটা দেখি, জাস্ট আমি একটা এক্সাম্পল নিয়ে যাই এক্সপ্লেন করার জন্য ইন অর্ডার ট্রাভার্সাল আসলে কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা একটু এক্সপ্লেনেশন করব, দেন আমরা হচ্ছে কোড করব। ওকে, সো এটা এখানে থাকো, এটা এখানে রেখে দিলাম আমি। সো আমরা হচ্ছে একটু এক্সপ্লেনেশনে যাব এখন। ওকে, সো আমি এখন এক্সপ্লেনেশন শুরু করব। সো এই জায়গাতে যদি আমরা একটা জিনিস দেখি, ইন অর্ডার ট্রাভার্সাল আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। ইন অর্ডার ট্রাভার্সাল যেভাবে কাজ করে বাইনারিটিতে, সো আমাদের ইন অর্ডার ট্রাভার্সালে যে কাজ করে, ফার্স্টে সে লেফট ভ্যালু চেক করে, যে লেফট, দেন যদি লেফট না থাকে সে যে কাজটা করে রুটে যায়। কোথায় যায়? রুটে। সো রুটে যদি রুট পিন করে আর কি, যদি লেফট না থাকে, লেফট চেক করার পরে রুটে যায়, দেন সে যে কাজটা করে রাইটে যায়। ওকে, সো এই রুলটাই আমাদের যে ইন অর্ডার ট্রাভার্সাল আছে ফলো করে। সো আমাদের যে ট্রিটা থাকবে, সো ট্রি এর লেফট ভ্যালু চেক করবে, যদি লেফট ভ্যালু না থাকে সে রুট প্রিন্ট করবে, দেন সে রাইটে যাবে। ওকে, সো আবার রাইটে যাওয়ার পরে সে লেফট ভ্যালু চেক করবে, যদি লেফট ভ্যালু না পায় রুট প্রিন্ট করবে, দেন রুট প্রিন্ট করার পরে আবার সে রাইটে যাবে। সো এইভাবে কন্টিনিউয়াস এই প্রসেসটা, কন্টিনিউয়াস এই লুপটা চলবে, কন্টিনিউয়াস এইভাবে ঘুরতে থাকবে। সো এই লুপটা কন্টিনিউয়াস চলবে। ফার্স্টে লেফট চেক করবে, রুটে যদি লেফট না পায় রুট প্রিন্ট করবে, দেন রাইটে যাবে। ওকে, সো আমরা যদি এই যে আমাদের এখানে যে আউটপুটটা দেখতেছি, আর এখানে যে আমাদের একটা ট্রি দিয়ে রাখছে, সো এটাই যদি আমরা ফলো আপ করি কিভাবে এই জিনিসটা আসলো। ওকে, সো আমরা যদি দেখি একটু, এখানে আমাদের যেটা আছে, আমাদের রুট কত, রুট আছে হচ্ছে আমাদের 1, রুট 1 আছে। দেন এই জায়গাতে আসলে এই যে অ্যারেটা আমাদেরকে দিচ্ছে, এখানে এই ট্রিটা আসলে কিভাবে থাকে, এই ট্রিটা যেভাবে থাকে, এটা ফার্স্ট হচ্ছে আমাদের রুট নোট। ওকে, সো এটা হচ্ছে আমাদের লেফট নোট, দেন হচ্ছে এখানে থাকে কি আমাদের, আমরা যদি বলি এই জায়গাটাতে আমি একটু ইরিজ করে নেই। সো আমি এটা একটু নিলাম, জাস্ট এটা একটু ইরিজ করে নেই। ওকে, দেন আবার পেন টুলটা সিলেক্ট করে নেই। দেন এই জায়গাতে যেটা থাকে মূলত, এটা হচ্ছে আমাদের রুট। ওকে, মানে ভ্যালু থাকে, ভ্যালু লেফট দেন রাইট, এভাবে থাকে আর কি। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের ট্রিটা স্টোর থাকে, মানে এই অ্যারেতে এই ভ্যালুগুলো এখানে স্টোর থাকে। সো আমরা দেখি এই জায়গাতে আমাদের রুট কি, রুট হচ্ছে আমাদের 1, যে লেফট কি, লেফট হচ্ছে আমাদের নাল, এখানে লেফট হবে। সো লেফট হচ্ছে আমাদের নাল, তার মানে লেফটে কোনো ভ্যালু নাই। তো আমাদের এখানে রুলসটা কি, যদি আমাদের লেফট না থাকে দেন সে রুটটা প্রিন্ট করবে। সো এই যে রুট প্রিন্ট করলো কত, 1, রুট এখানে 1 প্রিন্ট করলো, দেন সে যাবে কোথায়, রাইটে, এখানে রাইটে আসবে। সো রাইটে আসার পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুট, দেন লেফটে কোনো ভ্যালু নাই, নাল, দেন রাইটে আসবে, এখন রাইট আসার পরে রাইট কত আছে, 2। সো এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের রাইট আসার পরে আবার লেফট চেক করবে যে লেফট আছে কিনা। সেখানে লেফট কত আছে, 3। সো সে চেক পাবে এখানে কত, 3টা পাবে। সো 3 পাওয়ার পরে সে লেফটে আসবে, 3 পেলো। সো 3 পাওয়ার পরে সে এখানে এসে এই যে এটা তো এখন রুট নোট 3, কিন্তু কার এই 2টা হলো 3 রুট নোট। তো 2তে এসে চেক করলো লেফটে কোনো ভ্যালু আছে কিনা। সো লেফটে কিন্তু সে ভ্যালু পাইছে। পাওয়ার পরে এই জায়গাতে যে কাজটা হবে, এখানে সে আবার চেক করবে যে লেফট আছে কিনা, তার মানে কোনো লেফট নাই। সো লেফট যেহেতু নাই, সে কি করবে, রুট প্রিন্ট করবে। সো এখানে আবার প্রিন্ট করলো রুট প্রিন্ট করলো, সে আবার চলে আসবে, রুট প্রিন্ট করার পরে সে চলে আসবে রাইটে, কোনো ভ্যালু যেহেতু নাই সে চলে আসবে এখানে রুটে।
ওকে, সো এখানে রুট প্রিন্ট করার পরে আবার এখানে আসবে। সো এখানে আসার পরে সে আবার কি করবে, এই রুট প্রিন্ট করবে। ওকে, এই রুট প্রিন্ট করবে। সো এইভাবে কি করবে, টোটাল টিটা কিন্তু এই জায়গাতে প্রিন্ট করছে। সো এইভাবে কন্টিনিউয়াস যে টিটাই আসবে কেন, মানে যে যত টি আসুক না কেন, যে ইন অর্ডার যে ট্রাভার্সাল আছে, ইন অর্ডার ট্রাভার্সালে এই প্রসেসটাই চলে। ফার্স্ট আছে রুট নোড, মানে আমাদের যে রুট নোড থেকে স্টার্ট হয় ওটাই কিন্তু আমাদের লেফট নোড, যে রুট আছে এটাই আমাদের লেফট। এখান থেকে চেক করে তার লেফট আছে কিনা, লেফট যদি না থাকে সে রুট নোডে ব্যাক করে, রুট নোড পিন করে, দেন সে আবার রাইটে যায়। সো রাইটে গেলে রাইটটা আবার তখন হয়েছে রুট নোড। সো তার কোনো চাইল্ড আছে কিনা, ওকে, তো তার চাইল্ডের লেফট চাইল্ড আছে কিনা, রাইট চাইল্ড আছে কিনা। যদি লেফট চাইল্ড থাকে সে লেফট চাইল্ডে চলে যায়, যে লেফট আছে লেফট চাইল্ডে গিয়ে, মানে লেফট যে নোড আছে এই নোডে গিয়ে সে চেক করে তার লেফট আছে কিনা। সো তার লেফট থাকলে তার লেফটে যাবে, যদি না থাকে রুট পিন করবে, রুট কে থাকবে সে, সো রুট পিন করে সে রাইটে যাবে। সো এইভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকবে। সো আমাদেরকে এই কাজটাই মূলত এই প্রবলেমটাই করতে হবে। ওকে, সো আশা করি তোমরা ইন অর্ডার ট্রাভার্সালটা বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই বলবা যে এই জায়গাতে বুঝি নাই বা এখানে আমাদের আরো এক্সপ্লেনেশনের দরকার আছে, অবশ্যই তোমরা বলবা। ওকে, সো তোমরা না বললে কিন্তু আমরা আসলে বুঝবো না যে আমরা তোমাদেরকে সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করতে পেরেছি কিনা। সো এই জিনিসগুলো তোমাদের কাজ করতে হবে। আমি চেষ্টা করেছি যেখানে তোমাদের ইন অর্ডার ট্রাভার্সালটা আগে বুঝাতে, কারণ আমি কোড লিখলে হয়তো বা তোমরা পরবর্তীতে বুঝবে না যে আসলে কিভাবে কাজ করতেছে। সো এই জন্য হচ্ছে আমি আগে তোমাদেরকে এই কাজটা করে ফেললাম। ওকে, সো আশা করি এখন তোমরা বুঝছো যে কিভাবে ইন অর্ডার ট্রাভার্সালটা কাজ করে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখন কোড করে ফেলবো। সো আমি এটাও মুছে ফেললাম। সো এটা হচ্ছে মেইন প্রসেস। আমি আবার এখান থেকে পেন টুলটা আবার সিলেক্ট করে নেই জাস্ট। সো আবার পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয় নাই। ওকে, সো আমরা এখন এই প্রসেসটা মেনটেন করে আমরা কি করব, এই প্রসেসটা আমরা মেনটেন করব। এই প্রসেসটা মেনটেন করে আমরা যে কাজটা করব, আচ্ছা আমার পেনটা একটু ইস্যু করছে। আচ্ছা, এই প্রসেসটা মেনটেন করে মূলত আমরা আমাদের প্রবলেমটা সলিউশন করব। যে ফার্স্ট আমাদের লেফট, দেন রুট, দেন রাইট, এটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সালের প্রসেস। ওকে, সো আমরা যে কাজটা করবো এখন আমাদের কোড লিখতে চলে যাব। সো আমরা রিকার্সিভ ওয়েতে প্রবলেমটা সলভ করবো। এটা আরো অনেক ওয়েতে সলভ করা যায়, তোমরা স্ট্যাক দিয়েও সলভ করতে পারো। সো তোমরা তোমাদের মতো চিন্তা করে সলিউশন করো। আমি হচ্ছে রিকার্সিভ ওয়েতে এই প্রবলেমটা সলিউশন করব। ওকে, সো এই জায়গাতে আমরা যে কাজটা করব, আমরা এখন চলে যাব হচ্ছে ডিরেক্ট কোডে। আমি এখানে কোড লিখে শুরু করব। এই জায়গাতে ফার্স্টে যে কাজটা করব, একটা ফাংশন নিব। সো ফাংশনের নাম আমরা দিব ইন অর্ডার ট্রাভার্সাল। ইন, বা আমরা ফাংশনটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট নিয়ে আসি, যেহেতু আমাদের ফাংশন এক্সট্রা একটু কাজ করতে হবে। সেখানে চলে গেলাম, দেন এখানে আসলাম, এই ফাংশনটাই নিব। সো আমরা যেহেতু মানে রিকার্সিভ ওয়েতে কাজ করব, এখানে আমরা একটা রেজাল্ট নামের অ্যারে নিব, কারণ আমাদের রেজাল্টটা প্রতিবার কল করতে হবে। সো রেজাল্ট নামের অ্যারেটাতে আমরা ইনিশিয়াল ভ্যালু দিব, কারণ এর মধ্যে কিন্তু কোনো প্যারামিটার LeetCode থেকেও পাস করবে না, মানে ইউজার ইনপুট আসবে না। ইউজার ইনপুট আসবে আমরা শুধু ট্রিটা। ওকে, সো আমরা এখানে চলে যাব। ফার্স্টে আমরা যে কাজটা করব, ইফ যদি আমাদের রুট নোড না থাকে, মানে রুট না থাকে, সো তখন আমরা যে কাজটা করব, আমরা রিটার্ন করে দিব এমটি অ্যারে। ওকে, সো আমাদের কোনো রুট নাই। আর যদি থাকে আমরা দেখবো যে আমাদের রুট ডট লেফট আছে কিনা। যদি লেফট থাকে আমরা যে কাজটা করব, যদি রুট ডট লেফট থাকে তুমি আমাদের ফাংশনটাকে আবার কল করে দাও। সো ফাংশনটাকে কল করবে, কল করার পরে আমরা বলবো রুট ডট লেফট এবং রেজাল্ট। ওকে, সো রেজাল্টটাকে কল করে দিবে। এরপরে যে কাজটা করবো আমরা রুট ডট ভ্যালুতে আমরা কি করব, পুশ করব রুট ডট ভ্যালু। সো এখানে আমরা যে কাজটা করব, পুশ করব। কি পুশ করব, আমরা এই জায়গাতে আমরা পুশ করব হচ্ছে আমাদের রেজাল্টের মধ্যে রুট ডট ভ্যালুটা পুশ করব। সো এই জায়গাতে আমরা লিখব রেজাল্ট ডট পুশ, সো রুট ডট ভ্যালু। ওকে, সো ভ্যালুটা আমরা
পুশ করে দিব। ওকে, সো দেন আমরা যে কাজটা করব, আমরা এরপরে চেক করব আমাদের রাইট। আমরা চলে যাব রাইটে, যেটা আমাদের মেইন প্রসেস ছিল। সো রাইটে যদি থাকে আমরা এই জায়গাতে কি করব, যদি রাইট থাকে সেখানে হবে জিএসটি, দেন রাইট থাকলে আমরা যে কাজটা করবো, আবার আমাদের ইনঅর্ডার ট্রাভার্সালকে আমরা কল করব। এই জায়গাতে আমরা বলবো root ডট রাইট রেজাল্ট। ওকে, সো এই জায়গাতে আবার রেজাল্টটাকে আমরা কল করে দিব, দেন আমরা রিটার্ন করে দিব মূলত কাকে, রেজাল্ট। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের রিটার্ন হবে আমাদের রেজাল্টটা। সো এই জায়গাতে আমাদের ফার্স্টে চেক করবে রুট আছে কিনা, না থাকলে সে এমটিআর রিটার্ন করে দিবে। যে যদি লেফট থাকে সে আমার কি করবে, আবার আমার টিটাকে কল করবে, দেন টিতে গিয়ে সে কি করবে, আমাদের রুট লেফট হ্যাঁ যদি থাকে দেন রেজাল্ট নিয়ে আসবে। দেন সে কি করবে, ওই যে লেফট আছে আমাদের রুট ভ্যালুটাকে কি করবে, সে আমাদের রেজাল্টে পুশ করবে। দেন আবার সে চলে আসবে রাইটে, যদি রাইট থাকে আবার আমাদের এটাকে কল করে দিবে। এই কল করে দেওয়ার পরে আমার কি করবে, এই রাইট ভ্যালুটা হবে আমার তখন রুট নোট, এটা এই যে এখানে আমার লেফট হচ্ছে রুট নোট, এটা হবে আবার রাইট রুট নোট। এইভাবে বারবার চেক করবে, বারবার চেক করে করে আমাকে রুট নোটকে সে আমার রেজাল্টটা রেখে বারবার কি করবে, পুশ করবে। মানে সে আমার লেফট চেক করবে, লেফট যখনই না পাবে সে ওইটাকে আবার কি করবে, ও রুট হয়ে যাবে। সো ওটা রুট ভ্যালু হলে ওই রুট ভ্যালুটাকে আমার রেজাল্টটা রেখে পুশ করবে। সেইভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রিটা থাকবে। সো আমাদের মেইন প্রসেসটা কিন্তু আমরা এখানে দেখছিলাম যে ফার্স্টে লেফট ভ্যালুটা, দেন ওই লেফট ভ্যালুটার আবার লেফট আছে কিনা চেক করবে, দেন যদি না থাকে সে চলে যাবে রুটে, রুটটা পিন করবে, দেন সে রাইটে যাবে, রাইট ভ্যালুতে গিয়ে আবার রাইট হয়ে যাবে আমাদের নোট মানে রুট নোট হওয়ার পরে আবার সে রাইটের লেফট চেক করবে, যদি লেফট না পায় সে ব্যাক করবে হচ্ছে আমাদের রুটে, মানে যে রাইট ভ্যালুটা ছিল ফার্স্টে যেটা আমাদের রুট। সো ওই রুটটা পিন করবে, ওই রুটটা পিন করার পরে দেন সে ব্যাক করবে হচ্ছে কোথায়, আবার রাইটে। সো আবার সে লেফট চেক করবে, লেফট না পেলে আবার রুটে আসবে, রুট পিন করবে, আবার রাইট চেক করবে। সো প্রতিবারই সে কি করে, রুটটাই পিন করে, লেফট আর রাইট চেক করে যে লেফট আর রাইটে কোনো ভ্যালু আছে কিনা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনঅর্ডার প্রসেসটা, ইনঅর্ডার ট্রাভার্সালের যে প্রসেসটা এটা তোমাদেরকে এক্সপ্লেন করলাম। আশা করি তোমরা বুঝছো। জাস্ট আমরা এতটুকু কোড নিয়ে যাব আমাদের কোথায়, লিড করে। সো লিড করে যদি আমরা এটা এখানে পেস্ট করে দেই, এখানে যে আমরা রুট ভ্যালুটা পাইছি সেখানে রেজাল্টটা ভুল হয়েছে। সো রেজাল্টটা আমি বসাই দেই, আর কোথাও ভুল হয় নাই। সো এই যে এখানে দেখো এই জায়গাতে আমরা রুট ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সো এখানে আমি যে রুট ডট যে BAL দিছি এটা হচ্ছে তারা এখানে দিয়ে দিছে এই যে নোট ডট ভ্যালু। সো আমরা এখানে রুট হচ্ছে আমাদের নোটটা, রুট ডট ভ্যালু দিলে আমরা ওই ভ্যালুটা পাবো। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ দিয়ে দিছে ওরা, এই রেঞ্জ হচ্ছে 0 থেকে 100টা পর্যন্ত নাম্বার কন্টেইন করবে আমাদের রুটটা। সো এই হচ্ছে বিষয়। সো আমরা যদি এটা রান করে দেখি কোনো সমস্যা হয় কিনা, আশা করি হবে না। দেখো আমাদের টেস্ট কেসগুলো কিন্তু পাস হয়ে গেছে। ওকে, সো এই ছিল আজকের বিষয়। আশা করি তোমরা ইনঅর্ডার ট্রাভার্সাল এখন কি জিনিস, কিভাবে কাজ করে এটা তোমরা সম্পূর্ণ বুঝছো, এবং আজকে আমরা আরেকটা সুন্দর প্রবলেম সলভ করলাম। সো তোমাদের যদি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে কনসেপ্ট টোটালি না থাকে, হ্যাঁ তোমরা জাস্ট আমাদের প্লে লিস্ট একটু দেখতে পারো। প্লে লিস্ট দেখলে তোমাদের একটা আইডিয়া হবে, ট্রি সম্পর্কে একটা আইডিয়া হবে। প্লে লিস্টের লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে। সো তোমরা আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম দেখলে যে ট্রি কি জিনিস, ট্রি কিভাবে থাকে, কিভাবে ট্রিতে ডাটাগুলো স্টোর থাকে, সো এগুলো কিন্তু কমপ্লিটলি তোমরা বলতে পারবা এবং তোমরা বুঝতে পারবা। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।